পর্দায় যে কিশোরকে দেখতে পাচ্ছেন তার বয়স 14 বছর, তার নাম আফ্রিদি। কথাও বলতে পারে না, কানেও শুনতে পারে না, কিন্তু এই মুহূর্তে সেই ছেলেটা প্রফেশনাল ক্রিকেট খেলছে এবং প্রফেশনাল ক্রিকেটের বিভিন্ন ধাপ পেরিয়ে এই মুহূর্তে জায়গা করে নিয়েছে ঢাকা মেট্রো অনূর্ধ্ব 16 ক্রিকেট দলে। ওর জীবনের স্বপ্নের জায়গাটা কি তোর কাছ থেকে জানতে চাই, আমি একটু জিজ্ঞেস করতে। ওর প্রিয় কোনো বোলার আছে যাকে ও টেলিভিশনে দেখে বা ইউটিউবে দেখে, তার মতো হতে চায়, তার ব্যাপারে ওর কি চিন্তা করে? মুস্তাফিজুর রহমান, ও ওইটাই বলার চেষ্টা করছিল, কাটার না? তো বেসিক্যালি স্বপ্ন হচ্ছে যে আপনার ক্রিকেটে এমন একজন বলার হবে যে দুই সাইডে সুইং করাতে পারবে, লাইক ওয়াসিম টাইপের। কারণ এই স্বপ্নটা অনেকে বাংলাদেশ টিমে যত বোলার বা অন্যান্য দেশেও বোলার এক সাইড সুইং করে, বাট ওর টার্গেট হচ্ছে একটা বোলার হবে এরকম যার দুই সাইডে সুইং থাকবে, এটা ওর স্বপ্ন। আমাদের সমাজ ব্যবস্থায় এখন অনেক পরিবার আছে যে সমস্ত পরিবারে এমন স্পেশাল চাইল্ডদেরকে পরিবারের বোঝা ভাবা হয়, কিন্তু এই জায়গাটায় আফ্রিদি তার পরিবারের বোঝা হয়ে থাকেনি, বরঞ্চ ক্রিকেটের মাধ্যমে সে তার নিজের ক্যারিয়ার গড়ার এক ধরনের প্রয়াস করছে। কমিউনিকেশন তো ওর জন্য একটা অনেক বড় বাধা হওয়ার কথা ছিল, কিন্তু ও ঢাকা মেট্রো পর্যন্ত চলে এসেছে একদম প্রফেশনাল লেভেলের ক্রিকেটে। এই কমিউনিকেশনের বাধাটাও জয় করলো কিভাবে? আমার এতে যতটুকু মনে হয়, ও শিক্ষিত ছেলেরা যারা পড়াশোনা করে ওরা সবচেয়ে বেশি এগুলো ক্যাপচার করতে পারে, বুঝতে পারে ভালো। আর ও একটা ভৌতিক স্কুলে পড়তেছে, পড়াশোনা করার কারণে ওইটা বুঝতে সহজ হচ্ছে। সেক্ষেত্রে কি আপনি ওর স্কুলকে ধন্যবাদ দেবেন যে এই কমিউনিকেশনটা তো বিল্ড আপ করতে তারাই সহযোগিতা করছে? হ্যাঁ, আমি অবশ্যই স্কুলকে ধন্যবাদ দেবো, পাশাপাশি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ দেবো, কারণ তার জনগণের ভ্যাটের টাকায় এই গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো চলে।